তুমি এসেছো দয়াময়, এসো এসো, আজ আমার কুঞ্জে এসো। আজ আমাকে আমার মনে বড় বাসনা, তোমাকে মনের মতো করে সেবা দেব। ভগবান বললেন, চন্দ্রা আজ নয়, অন্য কোনো দিন আসবো। না না, এমন কথা তুমি বলো না, আজ অনেক কষ্ট করে তোমায় আমি পেয়েছি, আর আজ যদি বলো তুমি চলে যাবে, না না বধূ, আজ তুমি আমায় ছেড়ে যেও না, মনের মতো করে আমি তোমাকে সেবা দেব। এই বলে ভগবানকে কিন্তু মাগো আটকে দিল, ধরে ফেললেন। কি করে ধরে ফেললেন? ওদিকে রাধারানী অপেক্ষা করেছে, এদিকে চন্দ্রা তাকে ধরে ফেলেছে। কি করে ধরলেন মা? বললেন, গোবিন্দকে বাধা যায় একমাত্র ভক্তি ভরে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে তার চরণ ধোয়ায়। আজ চন্দ্রাবলী নয়ন বাড়ি বরিশন করে ভক্তি ভরে তাকে তার চরণ ধোয়ায় দিল, আর তাকে জনমের মতো বেঁধে ফেলল। যেমন বেঁধেছিলেন পঞ্চ পাণ্ডবী, মহাভারতে পঞ্চ পাণ্ডবের মা, যার নাম হচ্ছে কুন্তি পিসিমা। যেদিন কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র তাদের রাজসুখ রাজ ঐশ্বর্য ফিরিয়ে দিয়েছিল যুদ্ধের পরে, সেদিন বলেছিল, পিসিমা আজ তুমি সব সুখ পেয়েছো, এতদিন অনেক দুঃখ করেছো, আজ আর তোমার দুঃখ নেই, তোমাকে বনে বনে দিন কাটাতে হবে না, আজ এই রাজ সুখে সুখে হয়ে তুমি ভালো থাকো। সেদিন পিসিমা বলেছিল, কৃষ্ণ রে তুই আমায় বুঝিস কি বাবা, যে ধন পেলে কৃষ্ণকে হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণকে দেখা যায় না, ওরে সেই সুখে আমি সুখী হতে চাই না। ইহ জগতের ধন দিয়ে আমায় কৃষ্ণ ধন ভোলাতে চাইছিস বাবা, তবে আমায় তো পারবি না, কারণ আমি তো ইহ জগতের ধনে ধনী হতে চাই না, আমি যে আমার কৃষ্ণ ধনে ধনী হতে চাই, আমি যে আমার কৃষ্ণ। তাই বলেছিলেন সেদিন তিনি, ইহ জগতের ধনকে বুকে আগলে বেঁচে থাকার চাইতে আমার কৃষ্ণ ধনকে বুকে আগলে নিয়ে আমার বনে বনে দিন কাটানো অনেক ভালো। তাই আমি তোকে চাই, আমি কৃষ্ণের চরণ চাই, ইহ জগতের ধন নয়। মাগো, ইহ জগতে তো প্রকৃত ধনী সেই, প্রকৃত সুখী সেই, যে গোবিন্দকে নিজের জন ভেবে ভালোবেসেছে। তাই আজ চন্দ্রাবলীও সারা নিশি সেবা দিতে দিতে হঠাৎ করে ঘরে ঘুমিয়ে পড়েছে কুঞ্জে। আর যখনই ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমানো ঘরে গোবিন্দ থাকতে চায় না। যখনই ঘুমিয়ে পড়লো, অমনি গোবিন্দ চন্দ্রাবলীকে রেখে রাধারানীর কাছে যাচ্ছে। তখন প্রভাত হয়ে গেছে, নিশি পার হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে। অমনি ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে ছুটে গিয়ে রাধারানীর চরণ যুগলে পড়েছে। আর এদিকে রাধারানী যা সাজিয়েছিল মা, কিছুক্ষণ আগে সখীদের বলছে, সখীরে তোরা যে বলেছিলি আমার বধূ আসবে, কই রে সখী, আমার বধূ তো এলো না, দেখ আমার কুঞ্জটা ফাঁকা, আমার বধূ তো এলো না। তোরা যে বলেছিলি আমার বধূ আসবে, যে কুঞ্জে বধূ এলো না, সেই কুঞ্জ সাজিয়ে আমার কোনো লাভ নেই। সখী সব খুলে দে। সব খুলে ফেলেছে রাধারানী, সব খুলে ছিঁড়ে নিয়ে শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে। শ্রী যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ দিয়ে বললেন, রাধে তুমি যে ফুলো ডালা মালা প্রতিদিন আমার বক্ষে দাও, মানে যমুনার জলে ভাসিয়ে দাও, তাতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ থাকে, আজ এই ফুলে তো কোনো গন্ধ নেই, এতে আমি নিতে পারবো না। মাগো, এ তো গোবিন্দ সেবায় লাগেনি, রাধারানী পারেনি সেবা দিতে, তাহলে এগুলো কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই। তাই যমুনা কিচ্ছু নিলেন না, ফিরিয়ে দিলেন। রাধারানী সেগুলো বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আবার নিজের কুঞ্জে এসে মাথায় ঘোমটা টেনে কাঁদছে আর বলছি, আমার মতো অভাগিনী যেন কেউ না হয়। আজ আমার গোবিন্দ সেবা হতে আমি বঞ্চিত, আমার মতো যেন কেউ অভাগিনী না হয়, কেউ যেন না হয়। বধূ, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি তো জানো দয়াময়, কেন তুমি এলে না? কত কষ্ট করে কৃষ্ণবাদীর ঘর থেকে লুকিয়ে আমি এখানে এলাম,
তুমি জানো দয়াময়, ওই কৃষ্ণবাদীর ঘরে যেখানে আমি থাকি সেখানে কৃষ্ণ কথা বলতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, চোখে অঞ্জলি দিতে মানা, ওই গগন পানে চাইতে মানা। বধূ, আমি যদি সুন্দর করে একটু বেনি বাঁধি, ওই নরদী ছুটে এসে বলে, ওরে কলঙ্কিনী, ওই বেনির মধ্যে বুঝি বেনি মাধবকে লুকিয়ে রেখেছে, টান মেরে আমার বেনিটি খুলে দেয়। বলো না দয়াময়, কত কষ্ট করে, কত ভালোবেসে, কত লুকিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, তবে আমি হলাম আজ অভাগিনী, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত। আমার মতো অভাগিনী যেন এই বৃন্দাবনে আর কেউ না হয়। রাধারানী এই কথা বলছে আর নয়নের জলে কাঁদছে, আর এদিকে ছুটতে ছুটতে প্রাণনাথ এসে প্রভাতে রাধারানীর চরণ যুগলে আছাড় খেয়ে পড়ে, রাধে রাধে রাধে, আমায় ক্ষমা করো রাধে, আমি যে তব চরণে অপরাধী করেছি, ক্ষমা করো ক্ষমা করো। ওমা, রাধারানী তো ঘোমটা দেওয়া ছিল, হঠাৎ করে চরণ ধরে এমন চিৎকার করে কেঁদে উঠেছে, রাধারানী চমকে উঠেছে। আর চমকে উঠে যেই রাধারানী নিজের চরণের দিকে তাকিয়েছে, মা দেখছি তো আর কেউ নয়, আমারই প্রাণনা। কত আনন্দ পেল, যেই আনন্দ করে বধূকে তুলতে যাবে, ওই যে বধূকে দর্শন করলো নয়নে, আর দর্শন করবা মাত্র ওই যে ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালেন না। কেন মান করেছে জানো? ওই বধূকে দর্শন করে। যে বধূর অঙ্গে রাধারানী চন্দন দিতে হাতটা ধরে কাঁপে, সেই বধূর অঙ্গ আজ ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা। এই দেখি রাধারানী আর সইতে পারলেন না, অমনি তিনি মান করে বসলেন। আর গোবিন্দ বুঝতে পারলেন আমার রাধারানী মান করেছে, তাই চরণ ধরে বলছে, রাধে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনা করিলেও বৃথা ভজন। হবে না ভজন, কোটি জনম ভজনা করবে, তবুও রাধা দাস যদি কেউ না মানে, তার ভজন বৃথা হয়ে যাবে। আমি এতটাই তোমার চরণের দাস, রাধে ক্ষমা করো। তাতেও দেখছি ক্ষমা হচ্ছে না। গলার বনফুলের মালা, মোহন মুরলী, চূড়া ধরা সব রাধার চরণে দিয়ে দিলেন। রাধে এবার তো ক্ষমা করো, কথা দিয়েছিলাম আসবো, আসতে পারিনি, প্রভাত হয়েছে, রাধে রাধে ক্ষমা করো। রাধারানী তো অচৈতন্য মা, গোবিন্দ যে এত কিছু করছে কিছুই জানে না। যখন দেখলে যে এত কিছু করছি কিছু হচ্ছে না, তখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন মা? রাধারানীর চরণ যুগল নিজের মাথায় তুলে নিলেন। দেহি পদ পল্লব মুদারা, রাধারানী চরণ দিয়ে ধরে বলছে, আমি তব চরণের দাস, তব চরণের দাস, রাধে ক্ষমা করো। এই কথাটি কোথায় লেখা আছে বাবা? কবি জয়দেব পদ্মাবতী, কবি জয়দেবের গীত গোবিন্দমে। কবি জয়দেব একটি পদ লিখেছে, গীত গোবিন্দ, অনেক বড় পদ। যখন শেষের দিকে আসছে, সরগরের খণ্ডনাম মম শিরসি মণ্ডনাম, দেহি দেহি পদ পল্লব, দেহি পদ পল্লব মুদার, বারবার আসছে। তিনি মনে মনে ভাবছেন এটা কি করে লিখবো, যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ওমা ভাবতে পারো ভগবানের মাথায় ভক্তের চরণ, ভাবা যায়? ভগবানের মাথায় ভক্তের চরণ, এ কি আমরা ভাবতে পারবো? না না না, সেটা কি করে সম্ভব? জয়দেব তাই ভেবেছিল যে আমি কি করে লিখবো, যিনি ভগবান তার মাথায় ভক্তের চরণ, আমি অপরাধী হব, আমি পারবো না। আর ভগবান তা দেখে সইতে পারলেন না, মনে মনে বললেন, জয়দেব তুমি এই কথাটুকু লিখতে পারলে না যে আমি ভক্ত চরণের দাস? জয়দেব তুমি জানো না
ভক্তকে আমি কত ভালোবাসি, ভক্তকে আমি মাথায় করে রাখি। যখন বুঝলে না, ভগবান নিজে এসে কবি জয়দেবের গৃহে জয়দেবের ছদ্মবেশ নিয়ে বাঁকা করে স্বর্ণ অক্ষরে লিখে দিলেন, দেহি পদ পল্লব মদারম, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস। হরি বল, হরি বল। তাহলে দেখেছেন মা, সেই ভক্ত হলেন আপনারা, যাকে ভগবান নিজের মাথায় করে রেখেছে, এত ভালোবাসে। আমাদের তো কত কিছু দিয়েছে ভগবান, স্বামী দিয়েছে, স্ত্রী দিয়েছে, সংসার দিয়েছে, পরিজন দিয়েছে, কিন্তু ভগবান তার যে আমরা ছাড়া আর কেউ নেই, কেউ নেই গো মা। ভগবানের ভক্ত ছাড়া তিনি কিচ্ছু জানে না। তিনি সদা সর্বদা ভক্তের দিকে তাকিয়ে থাকে। যেখানেই এমন হরিবাসর হয়, ওই হরিবাসরে তিনি ছুটে আসে বৈকুণ্ঠ হতে। কেন জানেন? আপনাদের মতো ভক্তের সঙ্গ পাবে বলে। ভক্তের চরণ ধুলা মনে মেখে আজ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে বলে। হরি বল, হরি বল, হরি বল। তাই আজ যখন চরণ ধরে কেঁদেও লাভ হলো না, সখীরা সুযোগ পেল মা। সখীদের কাজ কি? তারা হলো প্রেমের কারিগর। রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে, তাদের যুগল চরণ মাথায় নেবে বলে। তাই বলছে, এই যে অসান্নাগর বধূ, আর রাধারানী ফিরে চাইবে না, তুমি চলে যাও। এই বলে যেই বললো তুমি চলে যাও আর ফিরে চাইবে না, আর গোবিন্দ চলে গেল অভিমানে করে। আরে এই সকল কিছু দেখলো কি? ওই বৃন্দাবনের পাখি সুখ আর শাড়ি দেখে দুজনের মধ্যে মাঝে ঝগড়া বেঁধে গেছে। সুখ শাড়িকে নিয়ে ঝগড়া করছে রাধারানীকে নিয়ে। কেমন ভাবে? আর সুখ মুখে শুনি ধনী ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধনী ওই ছন বচন, সুখ মুখে শুনি ধনী ওই ছন বচন, শ্রী রাধার চরণ পদে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণে পদে করে নিরীক্ষণ। হঠাৎ করে ওই শাড়ির ঝগড়া, সুখের ঝগড়া শুনে তার রাধারানীর মান ভেঙে গেছে। আর যখনই মান ভেঙে গেছে, চরণের দিকে তাকিয়ে দেখছে বধূ নেই। চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। জয় নিতাই। কুমারী গৌরী সরকার দিদির গানে সন্তুষ্ট হয়ে সঞ্জয় ঘোষ এবং তার ছেলে শান্তনু ঘোষ 200টি টাকা দিদিকে উপহার হিসাবে দিলেন। এবং সোনাই ঘোষ তিনি সমস্ত দল সম্প্রদায়ের প্রত্যেকের জন্য এবং আরো কিছু ভক্ত তারা কিছু দান দিয়েছেন। আর রাজীব ঘোষ, দক্ষিণ পাড়ার বৈদ্যনাথ ঘোষের বড় ছেলে রাজীব ঘোষ, তিনি গৌরীদিকে 100 টাকা এবং আমাদের ঝুমাদি তাকেও 100টি টাকা দান স্বরূপ দিলেন। জয় জয় শ্রী তাই গৌর প্রেমানন্দ গৌর, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর। ভগবানের কাছে জানাই, জানারা যতটুকু দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন সেটুকু যেন ভগবানের সেবায় লাগে। আর যে আশায় তিনি দান করেছে, গোবিন্দ যেন তার মনের বাসনা পূর্ণ করে। নিতাই আমার অল্পটুকু আছে বাবা, মিলন না দেখে কিন্তু কেউ ঘরে যেও না। মিলন না দেখে ঘরে গেলে কি হবে? আজকে দরজা খুলবে না কিন্তু। হ্যাঁ, সবাই মিলন দর্শন করে ঘরে যাবে, তবে তো পূর্ণ ফল হবে, তাই না? এত কষ্ট করে বসে আছেন, একটু মিলনটা দর্শন করে যাবে, আর বেশিক্ষণ নেই।
আছি, এরপরে হোলির গান গাইবো, ভজন গাইবো, অনেক কিছু করবো। হ্যাঁ, শুধু একটু ধৈর্য ধরো একটুখানি, কারণ আজ যে আনন্দটা, আগে আমাদের ওই যে বললাম আগে তার দিকে তাকাতে হবে, তিনি কিসে সুখী হয়, তারপর তো আমাদের সুখ, তাই না? জয় রাধে। তাই আজ কি হলো, রাধারানীর মান ভেঙে গেল সুখ শাড়ির ঝগড়া শুনে। এইবার রাধারানীর যেই মান ভেঙেছে, চরণের দিকে তাকিয়ে দেখছি মাগো বধূ নেই। অমনি ললিতাকে ডেকেছে, ললিতা, এই ললিতা, ওরে আমার বধূ কোথায় গেল? এই তো আমার চরণে ছিল, তোরা তো ছিলি, আমার বধূ কোথায়? তখন সখীরা বলছে সুযোগ পেয়ে, ওরে তুই তো মান করেছিলি, কতবার বললাম রাধে মান করিস না, করিস না, অত মান ভালো নয়। কতবার বলেছি জানিস রাধে, মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, একবারে চাস। আবারও বললাম রাধে যা যা, মানে মানে পানে পানে বসলা বধুর বাম পানে, তাও বসিসনি। এখন তোমার মান কেন দেখবো? আমরা দেখতে পারবো না। এই বিশাখা চল, যেখানে কৃষ্ণ নেই সেখানে আমরাও নেই। এই বলে বিশাখার হাত ধরে ললিতা চলে যাচ্ছে। অমনি রাধারানী পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরেছে। ও সখী যাস না, যাস না, এতদিন ভালোবেসেছি তাকে, ভেবেছি শুধু আমার একা, আমি ভেবেছি বধূ শুধু আমার একা। রাধারানী বলছে, তবে আজ বুঝেছি, আজ মান করে বুঝলাম বধূ আমার একার নয়, সে যে সবার, সবহু বল্লভ প্রাণী। তাই কি বললেন, আধল প্রেম কহিলে না হে রেণু, আধল প্রেম কহিলে না হে রেণু, সবহু বল্লভ কান, সবহু বল্লভ কান, আদর সাধে বাদে করি তাহার শোনে, আদর সাধে বাদে করি তাহার শোনে, অহরি নিশি জলত পরা, অহরি নিশি জলত পরা। সখী ওই কালার নয়নে নয়ন দিয়ে আমার দশা কি হলো জানিস? রাধারানী বলছে, ও সখী আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, হরি বল হরি বল, পরাণ গেল, ওই কালার রূপে, হরি বল হরি বল, নয়ন দিয়ে আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, নয়ন দিয়ে জলি জলিতে জলিতে পরাণ গেল, জলিতে জলিতে পরাণ গেল, জলিতে জলিতে পরাণ গেল। আহরি নিশি জলত কালার নয়নে নয়ন দিয়ে অহর্নিশি জলত পরাণ, আমার পরাণটা চলে গেল। সুখী তোর হাতে ধরে আমার বধূকে এনে দে। তখন বৃন্দাদুতি অর্থাৎ তুলসী দেবী রাধারানীর কান্না দেখে বলছে, ও রাধে আর কাঁদিস না, তোর বধূকে আমি এনে দেব। তখন বলছে ঠিক আছে তাহলে এনে দে। তখন কি করেছে মা, বললো ঠিক আছে তুই যাচ্ছিস যা। রাধারানী বলছে তুইও নারী আমিও নারী, আমি মান করেছি তো, তাই বধূর কাছে গিয়ে আগে আমার নাম বলবি না, আমিও তো দেখতে চাই বধূ আমাকে কত ভালোবাসে। কিন্তু তুলসী দেবীর এত আনন্দ হচ্ছে মা, মানে রাধারানী পাঠাচ্ছে আবার গোবিন্দকে আনবে, এনে রাধার সঙ্গে মিলন করাবে, তার আনন্দটা দ্বিগুণ হবে না? খুব আনন্দ হচ্ছে মনে মনে। আর রাধারানীকে বলছে ঠিক আছে আমি তোর নাম করবো না, কিন্তু ভুলে গেল মা। কি করলো, ওই রাধে রাধে বলতে বলতে যাচ্ছে। সবাই বাহু তুলুন, আমরাও যাবো নি, তাই গৌর হরি বল, সবাই আমার সঙ্গে, হাত নামলে হবে না, চলুন হাত সবাই মিলে হরি বল। আজি রাধে রাধে বলে উঠি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে।